হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এবং রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই সমস্ত রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। এই সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা নিয়ে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি। তাই তোমরা যারা এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম ডেট সম্পর্কে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখে নাও। রিক্রুটমেন্ট নিয়ে আমরা আপনাদেরকে রিপোর্টেও জানিয়েছিলাম, আমরাও কমিটেড আছি যে ভ্যাকেন্ট পজিশনসগুলো আছে এটা তাড়াতাড়ি যাতে রিক্রুটমেন্ট করা হয়, এবং আমরাও চাইছি কোনো ভ্যাকেন্সি যাতে না থাকে, যেহেতু ম্যান পাওয়ারের প্রয়োজন হয় ভালো সার্ভিস দেওয়ার জন্যে। কিন্তু একজন আপনাদের মধ্যে থেকে বললেন কি ওবিসি যে ইস্যু সাবজুডিস আছে ওটাকে বাদ দিয়ে এটা করা যায় কি না। আমার মনে হয় এটা সম্ভব নেই, যেহেতু একটা রিক্রুটমেন্ট করতে গেলে ওখানে রিজার্ভেশন একটা কম্প্রিহেন্সিভ রিজার্ভেশন দেখতে হয়, ডিফারেন্ট ক্যাটেগরি রিজার্ভেশন থাকে। আপনি একজন ক্যাটেগরিকে বাদ দিয়ে অন্য ক্যাটেগরির জন্য রিজার্ভেশন বেনিফিট দিলেন, কিন্তু ওদেরকে দিলেন না যেহেতু সাবজুডিস আছে, সেই জন্যে পিস মিল ম্যানারে রিক্রুটমেন্ট করা এখন সম্ভব হচ্ছে না। আমাদের পুলিশের ক্ষেত্রে বলুন বা হেলথ সার্ভিসের ক্ষেত্রে বলুন, যেটা রিক্রুটমেন্ট এখনও বাকি আছে, আমরা আশা করছি এই যে সাবজুডিস ম্যাটার তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে আমরাও কমিটেড, যেটা আমি বললাম, খুব দ্রুততার সঙ্গে আমরা প্রসিজার ফলো করে ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা এই রিক্রুটমেন্টগুলোকে তাড়াতাড়ি করতে চাই এবং করার আমাদের সব রকম পদক্ষেপ থাকবে। এখানে আমাদের কোনো অনীহা নেই। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখলে তো আমি কিন্তু তোমাদেরকে এর আগে অনেক কয়েকবার বলেছিলাম যে তোমাদের যতক্ষণ না ওবিসি ইস্যুটা, যে ওবিসি যে প্রবলেমটা চলছে, সেই ওবিসি ইস্যু বা প্রবলেমটা যতক্ষণ না পর্যন্ত মিটমাট হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা এবং যে সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ কেপিএসআই যার প্রিলিমিনস হয়ে গেছে, সেই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে না। এবং তোমাদের যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু এই ওবিসি ইস্যুর জন্য কিন্তু আটকে রয়েছে। এটা কিন্তু নতুন কিছু নয়। ওকে, তো এখন কথা হচ্ছে, তোমরা কিন্তু জানো যে 9 ডিসেম্বর তোমাদের লাস্ট ওবিসি হিয়ারিং হয়েছে, সেটা হচ্ছে 2024 9 ডিসেম্বর তোমাদের ওবিসি হিয়ারিং লাস্ট ছিল, হ্যাঁ 9 ডিসেম্বর। এবং তারপর কিন্তু তোমাদের কেসটা 2025-এর 7 জানুয়ারি অর্থাৎ 7ই জানুয়ারি কিন্তু তোমাদের ট্রান্সফার করা হয়, অর্থাৎ 7ই জানুয়ারি কিন্তু তোমাদের ওবিসি হিয়ারিং রয়েছে। তো এখন কথা হচ্ছে, তোমাদের 7ই জানুয়ারি কি ওবিসি কেসটা মিটবে? তো তোমরা কিন্তু এর আগে অর্থাৎ 9 ডিসেম্বর যে তোমাদের ওবিসি কেসের যে হিয়ারিংটা হয়েছিল, তোমরা কিন্তু সেখানে দেখেছিলে। তো সেখানে কিন্তু প্রায় তোমাদের 25 থেকে 30 মিনিট কিন্তু তোমাদের ওবিসি কেসটা নিয়ে ডিসকাশন করা হয়েছিল। ওকে, সেখানে কিন্তু অনেক কিছু উঠেছিল, তার সম্পর্কে তোমাদের যে ক্যাটাগরিগুলো অ্যাড করা হয়েছে তার সম্পর্কে কিন্তু মানে যে সমস্ত ক্যাটাগরি ওখানে অ্যাড ছিল, সেই সমস্ত ক্যাটাগরির ইন ডিটেলস ইনফরমেশন কিন্তু চেয়েছিল। তো সেটা নিয়েই কিন্তু ফুল ডিটেলস হয়তো এই 7 তারিখে হতে চলেছে। এবং তোমরা কিন্তু জানো যে বর্তমানে কিন্তু তোমাদের যে ওবিসি কেসটা সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে, সুপ্রিম কোর্টের কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে। এর আগে তোমরা দেখেছিলে প্রধান বিচারপতি কেসে ছিল, কিন্তু এখন কিন্তু প্রধান বিচারপতি কেসে তোমাদের কিন্তু কেসটা নেই, এখন কিন্তু ডিভিশন বেঞ্চে তোমাদের কেসটা চলে গিয়েছে। তো এখন কথা হচ্ছে যে 7 তারিখ কি মিটবে? তো বন্ধুরা দেখো, 7 তারিখ না আসা পর্যন্ত তো কিন্তু কেউ বলতে পারবে না। তোমরা তোমরা কিন্তু দেখেছিলে এর আগে অনেকেই বলেছিল 9 তারিখে নাকি ওবিসি কেস মিটে যাবে, অর্থাৎ 9 ডিসেম্বর 2024 নাকি তোমাদের ওবিসি কেসটা মিটে যাবে। তো তারপর কি হলো, যখন ওবিসি কেস হিয়ারিংটা উঠলো, তখন দেখা গেল তোমাদের কিন্তু আবারও 1 মাস পর, অর্থাৎ প্রায় 1 মাস পর 9 অর্থাৎ 7 তারিখে কিন্তু 7ই জানুয়ারি কিন্তু ওবিসি কেসের হিয়ারিংটা দিল। তো তাই আমি কিন্তু বলতে পারছি না যে 7 তারিখে তোমাদের ওবিসি কেসটা মিটবে কি না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে 7 তারিখ তোমরা সবুজ সংকেত কিছু না কিছু অবশ্যই পাবে। কারণ 7 তারিখে কিন্তু তোমাদের অনেক কিছু সাবমিট করতে চলেছে ওবিসি ইস্যু নিয়ে। তাই 7 তারিখে কিন্তু অনেক কিছু তোমাদের যে ওবিসি কেসটা রয়েছে সেখান থেকে কিন্তু অনেক কিছু একটা সবুজ সংকেত আসতে পারে, যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে বা কোন মাস নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু সবুজ সংকেত কিন্তু পাওয়া যেতে পারে। তাই 7 তারিখ না আসা পর্যন্ত কিন্তু আমি বলতে পারছি না যে সেই ওবিসি কেসটা মিটবে কি না। তো অবশ্যই কিন্তু আর বর্তমান তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ 16ই ফেব্রুয়ারি নাকি কেপি 16ই ফেব্রুয়ারি নাকি কেপি তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো বন্ধুরা দেখো, এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে এমন কোনো ডেট ফিক্স হয়নি যেখানে তোমাদের এই কেপি বা ডাব্লিউপি তোমাদের 16 তারিখে হবে। ওকে, তো এই সমস্ত যা ডেট দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই ফেক। এমন কিন্তু মানে এখনও পর্যন্ত কিন্তু এমন কোনো ডেট তোমাদের পিআরবি থেকে ফিক্স হয়নি যে এই তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। ওকে, তো
তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। আর ওবিসি কেসটা কী হয় না হয় সমস্ত কিছু কিন্তু আমি আপডেট দেবো অবশ্যই। অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। কারণ এই চ্যানেলটি যে কোনো সময় পুলিশের যে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া হয়। তাই পুলিশের জন্য পড়াশোনা করে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।